ঢাকা ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সহ সারা দেশের শিক্ষার্থীদের উপর ছাত্রলীগ ও পুলিশি হামলার প্রতিবাদে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের মাদার বক্স হলে স্লোগান দিতে শুরু করেন সাধারণ শিক্ষার্থীরা। এ সময় রড, স্ট্যাম্প ও লাঠিসোঁটা নিয়ে হলে প্রবেশ করে বিভিন্ন রুমে তল্লাশি চালিয়েছেন ছাত্রলীগের নেতাকর্মীরা। ফলে পুরো ক্যাম্পাস জুড়ে আতঙ্ক বিরাজ করছে। তল্লাশি শব্দটি তো আসলে এখানে আমার জানা নাই। আমি যখন জেনেছি, আমি প্রক্টর মহোদয়ের সঙ্গে কথা বলেছি, ছাত্র উপদেষ্টার সঙ্গে কথা বলেছি এবং আমি দ্রুতই প্রক্টর মহোদয় সহ আমার আবাসিক শিক্ষক সহ হলে এসেছি। আমার হলের পরিবেশ আমি এসে দেখেছি যে শান্ত। সোমবার দিবাগত 1:30টায় বিশ্ববিদ্যালয়ের মাদার বক্স হলের প্রথম ব্লকের দ্বিতীয় ও তৃতীয় তলার বিভিন্ন রুমে শিক্ষার্থীদের সঙ্গে এমন ঘটনা ঘটে। এনকোয়ারি বা তল্লাশি যে শব্দটি আপনি বলছেন বারবার, সেটির সঙ্গে কিন্তু আমি এখনো এসে কোনো পরিস্থিতি দেখলাম না। এখন আপনি যেভাবে দেখছেন সেভাবে তো আমি এসে দেখছি পরিবেশ শান্ত এবং আমার সাধারণ শিক্ষার্থী যারা হলে অবস্থান করছে তাদের পক্ষ থেকে সিরিয়াস কোনো এখন আমি পরিস্থিতি দেখছি না যে এই বিষয়টি নিয়ে আর কোনো কিছু বলতে হবে। যদি এমন হতো তাহলে প্রয়োজনে আমি সব রুমে গিয়ে তাদেরকে বলতাম যে তোমরা এখন ঘুমাও। সরেজমিনে গিয়ে দেখা যায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা রাত 1টায় বিভিন্ন হলের রুম থেকে বের হয়ে কোটা সংস্কারের দাবিতে স্লোগান দেওয়া শুরু করেন। মাদার বক্স হলের শিক্ষার্থীরা স্লোগান দেওয়া শুরু করলে কিছুক্ষণের মধ্যেই শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আসাদুল্লাহ হিল গালিব হলের ভেতরে প্রবেশ করেন। পরে তার নেতৃত্বে নেতাকর্মীরা রড, স্ট্যাম্প, লাঠি নিয়ে হলের প্রথম ব্লকের তৃতীয় তলার বিভিন্ন রুমে তল্লাশি চালান। এ সময় তিনি ও তার নেতাকর্মীরা সাধারণ শিক্ষার্থীদের অকথ্য ভাষায় গালিগালাজ করেন এবং তাদেরকে শাসানো হয়। রাস্তায় আমি এটা নিয়ে কিছু বলবো না। যদি কোনো কিছু থাকে, ভিডিও ফুটেজ তো সবার হাতে আছে। কত টাইপের ভিডিও ফুটেজ আছে, কত রকম প্রোপাগান্ডা আছে। আমরা তো চাই না যে এখানে কোনো প্রোপাগান্ডা হোক। ছেলেমেয়েরা তাদের মতো করে আন্দোলন করুক, তাদের সেটা ব্যাপার। সেই ভিডিও ফুটেজের অবশ্যই নির্দিষ্ট জায়গা আছে, সেখানে যদি কেউ সেটি দাখিল করে সেটি সংশ্লিষ্ট দপ্তর দেখবে। আমার যদি এখতিয়ার থাকে আমিও দেখবো। পরবর্তীতে গণমাধ্যম কর্মীদের দেখে তারা হলের আবাসিক শিক্ষার্থীদের স্লোগান এবং হাড়িপাতিল নিয়ে শব্দ করতে নিষেধ করেন। এ সময় রাবি শাখা ছাত্রলীগের সভাপতি মোস্তাফিজুর রহমান বাবুও উপস্থিত ছিলেন। পরবর্তীতে মাদার বক্স হলের প্রভোস্ট মোহাম্মদ রকুনুজ্জামান ও প্রক্টর আসাবুল হক ঘটনাস্থলে আসেন এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। শিয়া বাটার ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি গ্ল্যাম বিউটি সোপ। লিলি, অলওয়েজ বিউটিফুল।